গরিবও যাইতেন, ধনীও যাইতেন, শিক্ষিত যাইত, অশিক্ষিত যাইত আল্লাহ রাস্তায়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বানাইলেন আর বললেন যে যায়েদ আমির হবে, যায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমরা আপোষে একজনকে আমির বানাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছেন যে হুজুর বলছেন শাহাদাত তো সামনে আসছে, জামাতকে সকালে পাঠাই দিলেন আর নিজে থেকে গেলেন। জুমার দিন ছিল, একটু জুমার নামাজ পড়বো, মসজিদে নববীর আখেরি জুমা, হুজুরের পিছনের জুমা, কোন দুনিয়ার কোন গরজ ছিল না, কিন্তু ইনফেরাদি ছিল, ব্যক্তিগত। হুজুর নামাজের পরে বললেন, আরে আব্দুল্লাহ তুমি যাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ তেজ ঘোড়া আছে, ধরে ফেলবো জামাত। জামাত কত আগে গেছে? বলে আধা দিন। এক রেওয়ায়েতে আছে যে তুমি যদি দুনিয়ার সমস্ত মাল খরচ করে দাও তারপরেও তাদের মতন সওয়াব তুমি পাবে না। আরেক রেওয়ায়েতে আছে যে তুমি তাদের 500 বছর পরে জান্নাতে যাবে। ভাই সাহাবাদের সামনে এটা ছিল, এবং যখনই দরকার ছিল ওনারা আল্লাহ রাস্তায় চলে গেলেন। আমরাও নিজেকে এরকম বানাবার চেষ্টা করব যে যখন তাকাজা আসবে দাওয়াতের দ্বীনের, আমিও আল্লাহ রাস্তা বের হয়ে যাব। এই জন্য ইজতেমা করা হয়, এই জন্য জোর করা হয় ভাই, এবং দাওয়াতের কাজে তাকাজা সামনে রাখা হয়, তো এখান থেকে জামাত চলে যাবে ভাই, কাছেও যায় দূরেও যায়। তো একটা ছিল আল্লাহ রাস্তা বাইর হওয়ার এক ফেজা ছিল, এক পরিবেশ ছিল। দ্বিতীয় কি ছিল? তৃতীয় ছিল যে যখন ওনারা মদিনাতে থাকতেন তো সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন বেশি সময় মসজিদে থাকতেন। ভাই কোথায় থাকতেন? মসজিদে। এই উম্মত হলো মসজিদওয়ালা, মসজিদ মুখী। আর মসজিদেরও ফজিলত ছিল ওনাদের সামনে, যে মসজিদে বেশি আসা যাওয়া করে তাকে ইমানদার হওয়ার তোমরা সাক্ষী দিতে। যে অন্ধকারে মসজিদে যাওয়া আসা করে কাল হাসরের মাঠে সে পরিপূর্ণ নূর পাবে। এরকম ফজিলত ছিল ওনাদের সামনে। যে ওযু করে মসজিদে যাবে এক এক কদমে তার এক গুনাহ মাফ হবে, এক দরজা বুলন্দ হবে, এক নেকি সে পাবে। এই জন্য ভাই দোস্ত বলবো, সাহাবাদেরকে বেশি সময় মসজিদে পাওয়া যায়, আমাদেরকে বেশি সময় কোথায় পাওয়া যায়? অথচ হাদিসে কি আসছে যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবকিছুর বনার জায়গা আছে, মানুষের বনার জায়গা হলো মসজিদ। সাহাবারা যে বললেন মসজিদে সময় দিয়ে, আমালে দাওয়াতে সময় দিয়ে। মসজিদে যখন থাকতেন তো জিকির করতেন, কোরআন পড়তেন, নামাজ পড়তেন, মাশওয়ারা করতেন। ভাই জামাত গুলো আসতেছে তাদের ইস্তেকবাল করতেন, জামাত যাইতেছে তাদেরকে হিদায়াত দিতেন। তো আমালে দাওয়াতে ব্যস্ত থেকে সাহাবা বললেন, তারা মেয়েরাও কিভাবে বললেন যে ওনারা নিজের ঘরেও এই আমল গুলা করতেন, দাওয়াতের আমল, তালিমের আমল, জিকিরের আমল, ইবাদতের আমল, খিদমতের আমল, মাশওয়ারার আমল। যে আমলগুলো মসজিদে নববীতে ছিল ওই আমলগুলো সমস্ত সাহাবাদের ঘরগুলোতে আছে।